নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বালুরঘাটে ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় পোস্টাল ব্যালট ভোটে চরম বিশৃঙ্খলা। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই কেন্দ্রের ভেতরেই তুমুল উত্তেজনা ছড়ায়। ভোটারদের অভিযোগ, পোস্টাল ব্যালট ভোটের ক্ষেত্রে ভোট বাক্স উন্মুক্ত অবস্থায় রয়েছে, লাগানো হয়নি তালা, সিল ও গালা। এমনভাবেই শুরু হয় পোস্টাল ব্যালট ভোট প্রক্রিয়া। বিষয়টি নজরে আসতেই বাইরে ও ভেতরে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা। এমনকি ভোট কর্মীদের আরও অভিযোগ, ভোট দেওয়ার ক্ষেত্রে থাকছে না কোনো গোপনীয়তা। গালা এবং সিল ছাড়াই ভোট বাক্সে ফেলা হচ্ছে পোস্টাল ব্যালট ভোট। এমনকি ঘরের ভেতরে মোবাইল হাতে ঘুরছে বহু মানুষ, এমনকি মোবাইল নিয়েই ভেতরে ঢুকছে ভোটাররা। চরম বিশৃঙ্খলা অবস্থা দেখে বিক্ষোভে ফেটে পড়েন ভোট দিতে আসা কর্মীরা। এই নিয়ে বাইরে ও ভেতরে বিক্ষোভ দেখাতে থাকেন ভোট কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অবজারভার এবং বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস ও ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ সহ কেন্দ্রীয় বাহিনী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা। অন্যদিকে ঘটনাস্থলে আসে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুরজিৎ সাহা, তৃণমূল নেতা অমরনাথ ঘোষ সহ অন্যান্যরা। বিজেপির অভিযোগ, তৃণমূল ও আইপ্যাকের লোকজন ভেতরে ঢুকে এইভাবে ভোট করার চেষ্টা করছিল। এ নিয়ে আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করছি। প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল অবৈধভাবে ভোট করাচ্ছে বলেও বিজেপির অভিযোগ। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে ভোটের নামে প্রহসন চালাচ্ছে। আমরা বাধা দেওয়ায় সেটা করতে পারিনি বিজেপি। ভোট বাক্সে তালা, সিল, গালা না দিয়ে নেওয়া হচ্ছিল পোস্টাল ব্যালট ভোট। আমরা এ নিয়ে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করব। আমরা জানি গালা সিল থাকে, আমরা পঞ্চায়েতে ভোট নেই, সব থেকে নিয়ম তালা দেওয়ার পরে সেটাকে চাবি সহকারে গালা সিল করতে হয়, এটাই নিয়ম। সিক্রেসি কোথায় ভোটে, তা আমাদের ভোটটা তো কোথায় সবাই জানাজানি হয়ে যাবে। এবং এটাও দরকার যে সেটা যদি গালা সিল না থাকে, সেখান থেকে খুলে যদি আমার ব্যালটের পরিবর্তে অন্য কারো ব্যালট ঢুকাই দেয়, তাহলে কে জাস্টিফাই করবে যে ওটা কার ব্যালট? আমার ব্যালটটা যদি অন্য, আমি যাকে ভোট দিয়েছি সেটা যদি চেঞ্জ করে দিয়ে অন্য কোনো কাউকে দিয়ে দেওয়া হয়, সেটা তো করতেই পারে। কারণ হলো যখন কাউন্টিং হবে তখন গালা সিল সহকারে দেখে নিতে লাগবে সেটা গালা সিল আছে কিনা। গালা সিল না আছে তার ভোটের সিক্রেসি কোথায়? বলছে যে গালা সিল যদি না থাকে, এটা যারা ভোট দিয়ে আসছে, আমি তো এখনো যেতে পারিনি, গালা সিল না থাকলে আমরা ভোট দিব না। আমি অন্তত ওকে ভোট দেবো। এটা হচ্ছে মানে ভোটের নামে প্রহসন। তালার পরে নিয়ম, যেটা তালার পরে চাবিটা সহকারে মার্কিং দিয়ে মুড়াই দিয়ে গালা সিল করতে হবে। যখন কাউন্টিং হবে তখন ওই গালা সিল অনুসারে দেখাতে হবে যে ইট ইজ সিল, এটা সিল করা আছে। আমার নাম মানস কুমার ঘোষ। এরা সব আইপিএকের লোক বলে আমরা মনে করছি, সরকারি কর্মচারী না, কোনো সেন্ট্রাল বাহিনী নেই, লোকাল পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে, ভিতরে একসঙ্গে সব গ্যাদারিং করে ভোট দিচ্ছে। পুরো ভোটের নামে প্রহসন চলছে, ভোটের নামে প্রহসন চলছে। আমরা চাইছি নির্বাচন কমিশনার সমস্ত ভোট বানতাল করতে হবে। বালুরঘাটের পোস্টাল ভোট একটা ভোট চলবে না, এই ভোট পুরো প্রহসন ভোট হয়েছে। বালুরঘাটের পোস্টাল ভোটকে বাতিল করতে হবে, বাতিল না করলে আমরা ছাড়ছি না। কি চলছে এখানটায়, কি করছে পুলিশ প্রশাসন? ডিএমকে আমরা এক্ষুনি বলছি, ডিএম আসবে এখানে দেখবে। আমরা অবজারভারকে জানাচ্ছি, নির্বাচন কমিশনারকে জানাচ্ছি, এর পুরো ব্যবস্থা দায়ভার ডিএমের। ডিএম এবং এসডিও ফোন উঠাচ্ছে না, এসডিও ফোন উঠাচ্ছে না, এখানে আরও ফোন উঠাচ্ছে না, আরও চুপচাপ ঘরে বসে আছে, আরও কোনো ভূমিকা নেই, ফোন উঠাচ্ছে না। যদি আমার ব্যালটের পরিবর্তে অন্য কারো ব্যালট ঢুকাই দেয়, তাহলে কে জাস্টিফাই করবে যে ওটা কার ব্যালট? আমার ব্যালটটা যদি অন্য, আমি যাকে ভোট দিয়েছি সেটা যদি চেঞ্জ করে দিয়ে অন্য কোনো কাউকে দিয়ে দেওয়া হয়, সেটা তো করতেই পারে। কারণ হলো যখন কাউন্টিং হবে তখন গালা সিল সহকারে দেখে নিতে লাগবে সেটা গালা সিল আছে কিনা। গালা সিল না আছে তার ভোটের সিক্রেসি কোথায়? বলছে যে গালা সিল যদি না থাকে, এটা যারা ভোট দিয়ে আসছে, আমি তো এখনো যেতে পারিনি, গালা সিল না থাকলে আমরা ভোট দিব না। আমি অন্তত ওকে ভোট দেবো। এটা হচ্ছে মানে ভোটের নামে প্রহসন। তালার পরে নিয়ম, যেটা তালার পরে চাবিটা সহকারে মার্কিং দিয়ে মুড়াই দিয়ে গালা সিল করতে হবে। যখন কাউন্টিং হবে তখন ওই গালা সিল অনুসারে দেখাতে হবে যে ইট ইজ সিল, এটা সিল করা আছে।
আছে তারপরে next করা হবে। আমার নাম মানস কুমার ঘোষ। বিক্ষোভ হচ্ছিল, আপনি এসেছেন, কি হয়েছে এখানে, কি বোঝায়? এখানে আজকে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, সেটা সব পার্টির এজেন্ট আছে, আমাদেরও আছে, সব ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশন দ্বারা যারা নির্বাচন এখানে এসছেন ভোট করাতে, তারা প্রথম থেকেই 25-30টা ভোট আমরা দেখতে পাই সিলগালা ছাড়া ভোট করছে। তা আমরা তার প্রতিবাদ করি যে ভোট প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয়, কেন সিলগালা করবেন না সেটার প্রতিবাদ জানিয়ে আমরা সেটা ঠিক করে দিলাম। এখন বিজেপি একই অভিযোগ করছে, বিজেপি বলছে তৃণমূল সেটিং করেছে। না, একেবারেই নন। দেখুন, আপনারা দেখেছেন ওনারা আমাদের যারা এজেন্ট তাদেরকে জিজ্ঞেস করছে আপনি কোন পার্টি বিলং করেন, এটা শোনার রাইট ওনার নেই। উনি কার্ড দেখবেন, যে পার্টিরই এজেন্ট হোক তাকে ঢুকিয়ে দেবেন। এবং আমাদের যারা এজেন্ট তারা আমাদেরকে অভিযোগ করেছে সিলগালা করা হচ্ছে না। এবার কারা সেটিং ওরা বলতেই পারে, ওদের এই কাজই এটা বাজে কথা বলা। আমরা এইটুকু বলতে পারি আমরা জেনে এসেছি, ওটা আমরা প্রক্রিয়াটা পুরোটাই আবার ঠিক করিয়ে দিয়েছি, সিলগালা করে ভোট শুরু হয়েছে। আপনারা কি অভিযোগ করছেন নির্বাচন কমিশনে? হ্যাঁ, একদম। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট কাজ করছেন। উনি সিলগালা ছাড়া ভোট নিচ্ছেন কেন? একটা ভোটও সিলগালা ছাড়া হবে না। আমরা সেটারই প্রতিবাদে এখানে এসেছিলাম। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।